শর্ত একটাই, বহু যুগ আগে মেয়েরা নিজের বিয়েতে যেমন সাজতো ঠিক তেমনই একইভাবে সাজাতে হবে আমার এই ব্রাইডকে। আর সেই মতো এই মহারানীকে আমি সাজাতে চলে গেছিলাম প্রায় 110 কিলোমিটার দূরে, তাও আবার একটা ভীষণ 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 ভাইটাল ডেটে। আগে থেকে যে সব কিছু ওর থেকে শুনে নিয়েছিলাম তা কিন্তু একদমই নয়। একদম দিনের দিন জায়গায় গিয়ে ওর থেকে জানি শুনি কিভাবে ও সাজবে, সেই মতোই আমি চলে গেছিলাম বর্ধমানের আর যে হোটেলে। জানো, সেই 1.5 বছর আগে বুক করেছিল বলে আমার যে কত ব্রাইডকে ক্যান্সেল করতে হয়েছিল তার কোনো হদিশ নেই। একদিকে খারাপ লাগছিল, আবার আরেকদিকে এক্সাইটেডও ছিলাম, কারণ অনেকটা দূরে ব্রাইড। একটা ব্রাইড কিন্তু নয়, দুটো ব্রাইড ছিল লাকিলি একই দিনে। তার ওপর সেকেন্ড ব্রাইডের কাছে আমি টাইম মতো পৌঁছাতে পারবো না বলে সেই 40 কিলোমিটার দূর থেকে আসে শুধুমাত্র আমার কাছে সাজবে বলে। ভাবো একবার তার ইচ্ছেটা, আবার 40 কিলোমিটার সে রিটার্নও যাবে এই ব্রাইডাল মেকআপটা করার পর। হ্যালো অনুশ্রী। আচ্ছা, তো 4th মার্চ ভীষণ মানে পিক ডেট, প্রচুর বিয়ে আছে আজকে। তো কেমন কি লুক চাও বলো? আমি যেমন তুমি সাজাও সবসময় সিম্পল বাট খুবই সুন্দর, আমি যেন কিউট লাগে দেখতে, ব্যাস। বাচ্চাদের মতো মানে কথাটা দিলে বাচ্চা মনে হচ্ছে কথা বলছে, তো এরকমই দেখ, আমাকে যেন আমার মতনই লাগে। আচ্ছা, এইটুকুই। তারপর তোমার উপর পুরোটা। ওকে ওকে, ঠিক আছে, সুন্দর করে সাজাবো, প্রমিস। চল লেটস স্টার্ট। যেহেতু দুটো ব্রাইড, তাই টাইমটা ভীষণ মেপে মেপে আমাকে সাজাতে হতো। আর ওকে বলে দেওয়া টাইম মতো মোটামুটি বসে পড়েছিল। আর বসার শুরুতেই আমাকে দেখিয়ে দিল এই গয়নাগুলো পরতে চায়, এইভাবে মেকআপটা করতে চায়, একটু সাবেকি টাইপের। মানে আগেকার দিনে ব্রাইডরা, মানে আগেকার দিনে বলতে কি সেই 200-300 বছর আগে যেরকম খোপা হতো বেনুনি দিয়ে, বা যেরকম কলকা হতো, কলকাটায় সেরকম কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া রাখেনি। একদম বলেছিল যে তুমি তোমার মতো করো, যেন একটা সাবেকি টাচ থাকে মেকআপের মধ্যে। আর সেইভাবেই আমি শুরু করলাম ওর মেকআপটা। ওর স্কিনটা বেশ কিন্তু প্রবলেমেটিক ছিল। এই যে দেখতে পাচ্ছ পিম্পলসের কত বড় বড় র্যাশ অলরেডি বেরিয়ে গেছে। আমি জানি না কেন যাদের মুখে কোনো একটা পিম্পল বা গোটা কিচ্ছু নেই তাদের বিয়ের আগে যেন একটা করে দেখা দেবেই। আর ঠিক তেমনটাই হয়েছিল অনুশ্রীর সাথেও। ঠিক বিয়ের 2 দিন আগে বেরিয়ে গেছে, ব্যাস। বিয়েতে ইনভিটেশন না পাওয়া সত্ত্বেও তারা এসে হাজির। মেকআপ করতে করতেই আমার চোখটা চলে গেল অনুশ্রীর হাতের ওপর। দেখলাম হিন্দু ব্রাইড হওয়ার সত্ত্বেও ওর হাতে কোনো শাখা পলা নেই। তাই আমি জিজ্ঞাসা করেই বসলাম, আচ্ছা তোমার হাতে কোনো শাখা পলা নেই কেন? ও কি বলল জানো তার উত্তরে? বলল, আমাদের মধ্যে 7 দিন পর্যন্ত শাখা পলা পরতে নেই। নিয়মটা শুনে আমি বেশ অবাকই হলাম, যেহেতু প্রথমবার এমন শুনছি। তার উপরও ঠিকঠাকভাবে আমাকে বুঝিয়ে বলে উঠতেও পারলো না, যেহেতু ওরও এটা প্রথমবার বিয়ে। আচ্ছা, তোমরা কি জানো এরকম তোমাদের মধ্যেও কি কারোর নিয়ম আছে? জানলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকেও জানাতে পারো। তো মোটামুটি ওর মেকআপটা আমার হয়ে গেছে, কলকা আই মেকআপ সবটাই কমপ্লিট। লিপস্টিকটা আমি ঠিক লাল দিতে চাইছিলাম না। জানি এখানে অনেকেই তোমরা বলতে পারো যে বিয়েতে লাল লিপস্টিক, লাল শাড়ি এগুলোই বেশি মানায়, কিন্তু আমার একটু মনে হলো লালটা আমি বাদই দিই, কারণ সব কিছু, ওর ব্লাউজ ছিল লাল, তারপরে ভেল ছিল লাল, এখানে গলার হারটাও পর্যন্ত লাল, তো সমস্ত কিছু না আমি লালে যেতে চাইছি না। একটু হালকা নিউড ব্রাউনের ওপর ওই লিপস্টিকটা রেখেছিলাম। আর এই যে এই হারটাও বের করেছে, যেটা বহু পুরনো। আর এই হারটা না আমি ঠিকঠাক করে সেট করতে পারছিলাম না, তার উপরে ও চাইছিল এর সাথে আরও 2-3টে হার পরতে। এটা এমনই একটা হার যে গলার মাঝখানে রাখলেই যথেষ্ট, মানে এর ওপরেও কিছু পরতে হবে না, এর নিচেও কিছু পরতে হবে না। কিন্তু তবুও বেশ কয়েকটা হার পরতে চেয়েছিল, যেটা আমার তো একদমই ইচ্ছে করছিল না পরাতে, কিন্তু ওর ইচ্ছে করছিল। তাই এটাকে একটু হাইডই করে দিতে হলো, কারণ কোনোভাবেই সেট করা যাচ্ছিল না, না ওপরে না নিচে। তো মাঝামাঝি বরাবর একটু পরাতে হলো। যতই হোক আমার ব্রাইডের ইচ্ছা, ব্রাইডের দিন, তাই ও যা চাইবে আমাকে কিন্তু সেটা পরাতেই হবে, যতই আমার পছন্দ অপছন্দ হোক। আর ওর জুয়েলারিগুলো কিন্তু প্রত্যেকটা অসাধারণ ছিল। সেটা এই কান থেকে হতে পারে, বা সেটা এই হাতের চূড়ের মতো, এটাকে কিছু একটা বলে, যারা জানো নামটা প্লিজ জানিয়ে যেও, আমিও জানতে চাই ওটাকে কি বলে। তারপর যেটা মেইন, যেটা এই পুরো ব্রাইডাল মেকআপটার মধ্যে যেটা শো স্টপার, সেটা হচ্ছে খোপাটা।
খোপাটা কিন্তু আমি বেশ মন দিয়ে করছিলাম, কারণ ও খোপার জন্য এত সুন্দর অ্যাক্সেসরিজ কিনেছে। প্রথমত তো এই বেনুনিটা ও নিজেই রেখেছে নিজের জন্য, আর বেনুনির পর ছিল এই গাজরাটা, যেটা আমি ওকে বলেছিলাম এই রকম গাজরা নিও, আর তার সাথে এই ছোট্ট ছোট্ট ঝুনঝুনিগুলো, এগুলো কিন্তু বেশ কিউট। এটা অনলাইনেও পাওয়া যায়, আমি দেখেছি। ছোট্ট ছোট্ট একটা একটা করে আমি গুজে দিলাম ওর পুরো বেনুনিটার মধ্যে, আর এত সুন্দর লাগছিল খোপাটা কমপ্লিট হওয়ার পর। দেখো একদম যেন মনে হচ্ছে সেকালের বউঠান, মানে খোপাটা কমপ্লিট হওয়ার জন্য ও যে কতটা এফর্ট দিয়েছে প্রত্যেকটা জিনিসের প্রতি, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা চলো এবার ওর পুরো গোটা লুকটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো, দেখে জানাও কিন্তু এই সাবেকি ব্রাইডাল সাজটায় ওকে দেখতে কেমন লাগছে। পেছনে তো আঙ্কেল মানে ওর বাবা বসেছিল, সে তো একদম এক নজরে মেয়ের দিকে তাকিয়েই ছিল, মুগ্ধ হয়ে যাকে বলে। তো তোমরাও জানিও কিন্তু ওর সাথে সাথে আমারও ভীষণ ভালো লাগবে। আমি সারাদিন প্রচুর পরিশ্রম করেছি এই সাজটা ওকে দেওয়ার জন্য, এত দূর গিয়ে আসা, আবার দুটো ব্রাইড করে। তো তোমাদের না ছোট্ট একটা কমেন্ট আমার জন্য অনেকটা ইন্সপিরেশন, অনেকটা মোটিভেশন। তাই তোমরা অবশ্যই জানিও যে অনুশ্রীকে দেখতে কেমন লাগছে। একদম মনে হচ্ছে না মা লক্ষ্মী যেন স্বয়ং বসে আছেন এবং আমাকে আশীর্বাদ করছেন। আমি সবসময় চাইতাম আমার ব্রাইডদের মধ্যে যেন একটু স্নিগ্ধতা, একটু নম্র এবং ভদ্রতা বজায় থাকে, আর সেই রকমভাবেই আমি সাজাতে পছন্দ করি। বাকিটা ব্রাইডদের উপর ডিপেন্ড করে। তো এইরকমভাবেই কিন্তু আমিও অনুশ্রীকে ওর একদম ড্রিম ডেতে, ওয়েডিং ডেতে এইভাবে আমি সাজিয়ে তুললাম। আচ্ছা তোমরাও আমার সাথে সাথে শুনে নাও অনুশ্রীর এই সাজটা পেয়ে কেমন লাগছে। আচ্ছা অনুশ্রী যদি কিছু বলো। আমি আর কি বলবো, মানে আমার 1 বছর আগের বুকিং সার্থক আজকে। আমি পুরো ঠাকুর ঠাকুর লাগে, আমি এবার গিয়ে বসে পড়বো সিংহাসনে আমি ঠাকুর। খুবই স্যাটিসফাইড, লাইক আমি এই দিনটার হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম একদমই তোমার তাই। কাছে সাজবো বলে। আমার ভেনিউ সিলেক্ট হয়নি যে Makeup আমি artist দিদিকে select. বুক করি। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে, আমি সেজে এত হ্যাপি যে আমার স্মাইল তো আটকাচ্ছেই না। ডেফিনেটলি আমি তো আবার সাজবো। চলো, খুব ভালো লাগছে, ভালো Thank you. থেকো Thank অ্যান্ড you. গড ব্লেস ইউ। বুঝেই গেছো আশা করি ও কতটা ভেতর থেকে স্যাটিসফাইড, কতটা শান্তি ওর মধ্যে দেখা যাচ্ছে। তো তোমরাও চাইলে কিন্তু এমন সুন্দরভাবে তোমাদের দিনগুলো আমার হাতের ছোঁয়ায় পরিপূর্ণ করতে পারো। তার জন্য তোমাদেরকে এই যে কন্ট্যাক্ট একটা ডিটেল দিয়ে দিলাম, তোমরা কলে না পেলে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করে নিও। আর এখানেই শেষ হলো অনুশ্রীর ওপর আমার ব্রাইডাল মেকআপ। এবার তাড়াতাড়ি করে যেতে হবে নেক্সট লোকেশানে, কারণ সেখানেও আমার জন্য আর একজন ওয়েট করছে, পায়েল ওয়েট করছে। তো ওর লোকেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স ছিল। এই যে চলে এসেছি পায়েলের কাছে, আর এবার ওর পছন্দ অপছন্দগুলো আগে শুনবো, তারপর ওর ব্রাইডাল মেকআপটা শুরু করব। পায়েল না তোমার নাম? পায়েল আমার কাছে সাজার জন্য 40 কিলোমিটার দূর থেকে এসছে। ভীষণ রিস্ক নিয়ে ফেলেছো, এতটাও রিস্ক নেওয়া দরকার ছিল না। ওকে, মামার বাড়িতে এসেছি। হ্যাঁ হ্যাঁ। ও যে এত দূর থেকে আমার কাছে আসবে সাজতে, সেটাও প্রথম দিনই আমাকে জানিয়ে দিয়েছিল, কারণ ওর লোকেশনটা ছিল অনেকটাই ভেতরে, যেখানে যাতায়াতের ভীষণ প্রবলেম হতো। তাই নিজেই চলে এসেছিল একদম আমার লোকেশনের পাশে। এই যে মোটামুটি কম সময় পেয়েছিলাম, তার মধ্যে 2-1টা ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি ফুল ফোকাসটা ভিডিও নয় ওর মেকআপের ওপর রাখতে চেয়েছিলাম। তো সবশেষে যেটা আমি জানতে চাইবো তোমাদের কাছে, সেটা হলো পায়েলকে কেমন লাগছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজ তাহলে এই অবধি, আসি, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, টাটা।